ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুচকা। কিভাবে খুব সহজে ঘরে বসে মজা করে ফুচকা বানিয়ে খেতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুচকা বানানোর জন্য প্রথমে এখানে আমি সবুজ কালারের ডাবলি নিয়েছি। এই ডাবলিগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পর্যন্ত ডাবলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এরকম সবুজ কালার হয়ে গিয়েছে। এই ডাবলিগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। ডাবলিগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। এজন্য সরাসরি প্রেসার কুকারে ডাবলিগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টা আলু। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাঁদ মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সে একটুও ঝাল নেই, ঝাল ছাড়া চিলি ফ্লেক্স ব্যবহার করেছি কালারের জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঝালালা চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে, তা না হলে ভালো স্বাদ পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে সরাসরি প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিব। বাসি দেওয়ার পরে 5 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। ডাবলিগুলো সিদ্ধ হতে থাক, আমি চলে যাই ফুচকা ভাজতে। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে ফুচকা ভেজে নিচ্ছি। এদিকে আমি বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি। এই ফুচকাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি চলে যাই তেঁতুলের টক বানাতে। তেঁতুলের টক বানানোর জন্য প্রথমে এখানে আমি বেশ কিছু তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি। চটকিয়ে তেঁতুলের মাঠটাকে বের করে নিব। ভালো মতো চটকিয়ে তেঁতুলের মাঠটাকে বের করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঝাল ছাড়া চিলি ফ্লেক্স। কেউ চাইলে ঝালালাটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাঁদ মশলা। প্রথমে তেঁতুলের মাড়ের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিব। তেঁতুলের মাড়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। কেউ যদি তেঁতুলের টকে চিনি খেতে পছন্দ না করেন, চাইলে স্কিপ করতে পারেন। তেঁতুলের টকটা সম্পূর্ণ রেডি। তেঁতুলের টকটা একটা সাইডে থাক। এদিকে আমি যে ডাবলিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাবলিটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। একটা বাটির ভিতরে আমি কিছু ডাবলি সাথে একটা আলু নিয়েছি। আলুটাকে ভালো মতো চটকিয়ে ডাবলির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট। অবশ্যই বিট লবণ আর টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে, তা নাহলে খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু তেঁতুলের টক। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। ফুচকা খাওয়ার জন্য ডাবলিটা সম্পূর্ণ রেডি। প্রথমে আমি একটা ফুচকা নিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। ফুচকার ভিতরে আমি কিছু ডাবলি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে সব ফুচকাগুলো ভেঙে নিয়েছি। ফুচকার ভিতরে আমি ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। ফুচকার উপরে আমি একটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে না? আমার ফুচকার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ফুচকা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।